করে আমারটা হচ্ছে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে। আমরা বুঝতে পারছি আপনি কার সঙ্গে কম্পেয়ার করছেন। না, ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম, যেটা করাটা উচিত হয়নি। আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতে পারতো। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন? এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। নো ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। আপনি কাঁদেন কখন? কাউকে বলি না। আপনি প্রথম টেলিভিশনে লাইভে আসলেন, বাংলাদেশের মানুষ জানলো, ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো, আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা। এটা আমি জানি না, এটাকে আপনি, যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই, যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকে, আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না, আমি সাহসটুকু চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি সেম ভুলটা করতেন কিনা, বা এই ঘটনাটা ঘটতো কিনা, বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো, আরও গ্ল্যামারাস হতো, সেই জায়গাটাকে মিস করেন কিনা? না, ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম, যেটা করাটা উচিত হয়নি। কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন, এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক, জীবনটা চলে না। বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না। এটা হয়তো বা আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত। তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয়, কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা, এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচণ্ড ভালো মানুষ, তাদেরকে আমি পেয়েছি। কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো, তো তাহলে বলতে পারি যে হয়তো বা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতে পারতো। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন? এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। নো ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। হয়তো এখনকার অবস্থা আপনি ভালো জানেন, বাট মিসিং ব্যাপারটা আসে না, আসলে তো স্বাভাবিক। না, মিসিংটা তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা ডিস্টেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না। ওকে, যেহেতু মানে ডিস্টেন্স ওয়ে আউট কোনোটাই কার্যকর নয়, সো মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে ফিল হয় না। ওকে। সো আমরা আসলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত রাখছি, এবং আমরা পজিটিভলি ভাববো, ঠিক আছে? সাকিব এবং অপুর দর্শক যারা, তারা পজিটিভলি ভাববো, সেরকমই ভাইব পাচ্ছি। মাঝখানে একটা খুব টাফ টাইম গিয়েছে, বিশেষ করে আমাদের, এটা তো খুব কমন যে মা হয়ে যাওয়ার পরে একটু হেলদি ব্যাপার চলে আসে, এবং ওই সময়টাতে স্ক্রিনের প্রেজেন্স নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রল করেছেন। অপু বিশ্বাসকে লম্বা একটা সময় ট্রলের মধ্যে যেতে হয়েছে, এবং আপনি সেটা ওভারকামও করেছেন। ইভেন সাকিবকেও আমি কোনো একটা ইন্টারভিউ বোধহয় এটা নিয়ে কথা বলতে শুনেছিলাম, আপনার কম্পিটেন্সি নিয়ে। তো নিজেকেও নিজে বোঝাতে হয় না, একটা ব্রেন স্টর্মিং কিন্তু করতে হয়। আপনি জিম করছেন সেটা ঠিক আছে, চোখে দেখা যায়, কিন্তু নিজের ব্রেনকে যে সিগন্যালটা দেওয়া যে না তুমি পারবা, এই কাজটা কি শুধু আপনি নিজেই করেন, নাকি আপনাকে কেউ সাহসটা দেয়, ফ্যামিলি মেম্বার হোক বা ফ্রেন্ডস হোক? না, আমি নিজে থেকেই তৈরি করি। আমি জিনিসটাকে খুব নর্মালি নিই যে আপনি কাঁদেন কখন? কাউকে বলি না। কাঁদি কখন, কাউকে বলি না। কেন বলি না? কারণ কান্নাটা আসলে এটা আমার নিজের। এটা আমার নিজের ভালো লাগা, মন্দ লাগা বা নিজের প্রপার্টি। এই প্রপার্টি আমি কারোর সাথে শেয়ার করি না, একদমই না। কারণ আমি হ্যাঁ, মানুষ যেহেতু কান্না তো আসে, কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি। ওই জগৎটা একেবারে নিজের জগৎ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই উচিত, এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো। কারণ আমরা হচ্ছে কি নায়িকা, আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে ওইভাবে কিছুটা হলেও ফিল করে। তো সেই জায়গাটাই তৈরি করে রাখি। তবে হ্যাঁ, বাসায় থাকলে আমি একদম মানে প্রচণ্ড ডাউন টু ওয়ার্ক কাজ করতে পছন্দ করি। ঘর ঝাড়ু থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে এভরিথিং নিজে হাতে করার চেষ্টা করি। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আজকে অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে সন্তানকে সাথে নিয়ে এসে টেলিভিশনে লাইভ করলেন আপনি, এবং পুরো বাংলাদেশের মানুষ এটা জেনে গেল। আপনার কি মনে হয় ওই কাজটা আপনাকে কোনো রিগ্রেট ফিল দিয়েছে যে কাজটা ঠিক হয়নি, কাজটা অন্যভাবে হতে পারতো, এভাবে লাইভ না করা, এরকম কোনো ফিল কি কখনো দেয়? না কি মনে হয় যে না ঠিকই আছে? না, এইটা তো এখন আমি কি বলবো, আমি যেটা করেছিলাম এটা তো আমার তখন একার ছিল। অনেকেই করেছে তাদের মতো করে। আমারটা হচ্ছে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে। কিন্তু সেখানে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে, সেটা আসলে কেই বা জানে। অনেকের সাথে কম্পেয়ার নাই বা করে, আমরা বুঝতে পারছি আপনি কার সঙ্গে কম্পেয়ার করছেন, বাট আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কাজটা এভাবে করেন? কখনো হয় না? না, এই জন্য হয় না। কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমি যে এত বছরের সংসার, আমি সংসারটা করেছি, আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান, কি দিয়ে খেতে পছন্দ করেন,
আমার শাশুড়ি কী দিয়ে রান্না করতে পছন্দ করেন, ওই বাড়িতে কতগুলো বেড কাভার, ওই বাড়িতে কতগুলো কার্টেন, ওই বাড়িতে মানে ভিমবার কতগুলা, সো এগুলো আমার জানা। তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি। এটার পেছন কথাটাই হচ্ছে যেহেতু আমি সংসার করেছি, আমার সন্তান আছে, সেটা সবার কাছে জানিয়েছি। দ্যাটস ইট। এই জন্য আমার কখনো মনে হয় না। সাকিবেরও পয়েন্ট কিন্তু এটাই ছিল বারবার, যে এটা আমার সন্তান নিয়ে কেন টেলিভিশনে আসতে হবে, ওর যুক্তিটাই ছিল এটা, এবং এটা নিয়ে দেখেছি যে আর্গুমেন্টটা হয়েছে। সো যেহেতু আপনাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাচ্ছে বা একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং হি ইজ আ ভেরি গুড ফাদার আপনি বললেন, তো সেই জায়গা থেকে সবথেকে বড় কথা সাকিবের মহৎ একটা গুণ বলবো, আমি কখনো বলেছিলাম সে ভালো বাবা হোক। আমার কোনো একটা প্রোগ্রামে এরকম কথা আছে যে আমাকে উপস্থাপক বলেছিল যে সাকিবের সম্বন্ধে কিছু একটা বলেন, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, তাকে একটা ভালো বাবা হতে হবে। আচ্ছা, ওটা ওই সময় একটা ছিল, আজ থেকে 1 বছর আগে একটা কোনো প্রোগ্রাম, আই থিঙ্ক মনে পড়ছে না। আজকে প্রোগ্রামে বলবো সাকিব অনেক ভালো বাবা হয়েছে। বিউটিফুল।